4 অক্টোবর ২০২৫ মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পরে ৳৫০০ অটো বুক করে চলে এসেছিলাম মা গড়কালিকা মন্দিরে। গড়কালিকার মন্দিরের বাইরে সুন্দর অপরূপ দৃশ্য এবং মন্দিরের একদম সামনেই রয়েছে সন্ধ্যা ৬টার সময় মায়ের সামনে যে দীপ প্রজ্বলিত করা হয় সিংহদ্বার। মা গড়কালিকা মন্দির হলো ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ। অবশ্যই ঘুরে দেখবেন উজ্জয়িনী আসলে। জয় মা গড়কালিকা। পাশেই রয়েছে গণেশ মন্দির। গণেশ মন্দিরের বাইরে থেকে এখানে গোমাতাকে সেবা দেওয়ার জন্য ব্যবস্থা আছে। কিছু সামান্য টাকার বিনিময়ে। এরপরে আমরা চলে আসলাম কালভৈরব মন্দির। কথিত আছে কালভৈরব মন্দির দর্শন না করলে মহাকালের দর্শন সম্পূর্ণ হয় না। তো মহাকাল উজ্জয়িনী আসলে অবশ্যই কালভৈরব মন্দিরে আসবেন। হ্যাঁ, অনেকক্ষণ লাইন পড়েছিল। কালভৈরব মন্দিরে এখন মদ দেওয়া বাইরে থেকে কেনা যায় না। তো আপনারা যদি মদ দিতে চান তো উজ্জয়িনী মহাকাল মন্দির ওই সাইড থেকে কিনে নিয়ে আসবেন বা বাইরে থেকে নিয়ে আসবেন। মন্দিরের চত্বরে মদ বিক্রি করা নিষিদ্ধ আছে। জয় বাবা কালভৈরব। কালভৈরব মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছিলাম মঙ্গলনাথ টেম্পেলে। এখানে যদি কারোর মঙ্গল দোষ থাকে পুজো করে মঙ্গল দোষ কাটানো যায়। ভারতবর্ষের মধ্যে এই একটা মাত্রই মন্দির যেখানে মঙ্গল দোষ কাটানো যায়। মন্দিরের পেছনের চত্বর। এটা ঝিলের মতো। হ্যাঁ, এটা মনে হয় শিপ্রা নদী। আমি ঠিক সঠিক জানি না। এরপর আমরা চলে এসেছিলাম সন্দীপনী আশ্রমে, যেখানে শ্রীকৃষ্ণ পড়াশোনা করেছিল বাল্যকালে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ সুদামার সাথে পড়াশোনা করে। খুব সুন্দর আশ্রমটা। আশ্রমের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ যে শিক্ষাপ্রাপ্ত ১৪টি বিদ্যা আপনারা আঁকার মাধ্যমে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। দেখে নিন। এখানে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছিল। তো ৳১০ র বিনিময়ে তো রুদ্রাক্ষ নিয়েছিলাম। সন্দীপনী আশ্রম ভ্রমণ করার পর, দর্শন করার পর আম আমাদের মহাকাল উজ্জয়িনীর সাইট সিন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের অটো হরসিদ্ধি মাতা মন্দিরের কাছেই ছেড়ে দিয়েছিল। তো দুপুরবেলা আমরা আবার হোটেলে গিয়ে রেস্ট নিয়ে খাওয়া-দাওয়ার পরে সন্ধ্যার সময় ৬:৩০টার সময় চলে এসেছিলাম এই হরসিদ্ধি মাতা মন্দির। তখন অলরেডি প্রদীপ প্রজ্বলন হয়ে গেছিল। তো সেইজন্য পরের দিন নেক্সট দিন আবার আমরা আসি। তো আসতে গেলে
মোটামুটি ৬টার আগে ৫:৩০টার মধ্যে আসলে খুব ভালো হয়। পুরো ১ম থেকে দেখা যাবে। তো এরপর আমরা চলে এসেছিলাম পাশেই শিপ্রা নদীতে। এখানেও সন্ধ্যা ৬টার সময় শিপ্রা নদীর সামনে আরতি হয়। তো আমরা একটু দেরি করেই এসেছিলাম শিপ্রা নদীর সামনে। হ্যাঁ, ঘাট পুরো ডুবে গেছিল। শিপ্রা নদী দর্শন করার পর আমরা একদম ৪ নম্বর গেটের একদম পাশেই বড় গণেশ মন্দিরে আমরা চলে আসি। পাশেই রয়েছে ঋদ্ধি-সিদ্ধি মাতা। তো আপনারা উজ্জয়িনী আসলে এই ৪ নম্বর গেটের পাশে বড় গণেশ মন্দির দেখে নেবেন। এরপরে আমরা কুলফি ওখানে খেয়ে রাস্তায় আমাদের যাত্রা শেষ হলো সেদিনের মতো।